আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি তালের রস দিয়ে অসম্ভব মজার একটা পিঠা বা তালের বড়া তৈরি করব। তালের এই সিজনে আমরা তালের রস দিয়ে নানান ধরনের পিঠা পায়েস তৈরি করে থাকি। আজকে আমি যে পিঠাটা তৈরি করব, এই পিঠাটা আমরা সবাই সবার ঘরে কম বেশি তৈরি করে থাকি। খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এই পিঠাটা। তো আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটা বাটিতে নিয়েছি 2 কাপ তালের রস। আর তালের রসটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তালের রসটা নেওয়ার পরে এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরপর আমি এই তালের মিশ্রণটাতে এক এক করে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি প্রথমে দিয়েছি চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। আর এই চালের গুঁড়াটা আমি দোকান থেকে কিনে আনা চালের গুঁড়া। এরপর আমি এখানে দিয়েছি 1 কাপ আটা। ময়দাটাও দিলে চলবে। আর এখানে যদি আপনাদের চালের গুঁড়াটা যদি শুকনা হয়ে থাকে তাহলে আপনারা এখানে বেকিং পাউডারটা দিতে পারেন। তো আমার চালের গুঁড়াটা শুকনা ছিল না, একটু ভিজা ছিল, তাই আমি এখানে বেকিং পাউডারটা দেই নাই। এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর এখানে দিয়েছি আধা কাপ নারকেল কোরানো। আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন। আর যদি এই তালের পিঠাতে নারকেল কোরানোটা দেওয়া হয় তাহলে এই পিঠাটার টেস্ট 1000 গুণ বেড়ে যায়। এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা আমি কিন্তু হাত দিয়ে করছি। হাত দিয়ে করলে আমার কিন্তু একটু কমফোর্ট ফিল হয়, তাহলে বোঝা যায় এটার ঘনত্বটা কতটুকু। এই পিঠার ঘনত্বটা কতটুকু আমি আপনাদেরকে উপর থেকে তুলে তুলে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। এটার ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এরপর আমি এখানে দিয়েছি 1 চা চামচ কালিজিরা। কালিজিরাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই তো 25 মিনিট পর পিঠার ব্যাটারটা অনেকটা ফুলে গিয়েছে। এরপর আমি পিঠাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই পিঠাটা ডুবন্ত তেলে ভেজে নিলে ভালো হয়, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। তো এই তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠার ব্যাটার থেকে গোল গোল শেপ আকারে এক এক করে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে আছে। এই তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একদম লালচে একটা ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি তেলের থেকে পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলো তুলে নেওয়ার পরে একইভাবে আমি বাকি সব পিঠাগুলো ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তা না হলে উপর দিকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ব্যাস হয়ে গিয়েছে খুবই সহজভাবে ভীষণ মজার তালের রস দিয়ে তালের পিঠা। আর এখানে আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।